আসসালামু আলাইকুম। পাতলা খিচুড়ি কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা আজকে দেখাবো। নতুনদের জন্য সহজ একটি রেসিপি হবে। প্রথমে একটি পাত্রে আমি আতপ চাল নেব 1 কাপ পরিমাণ, পোলার চাল নেব 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ ডাল নেব, মসুরির ডাল। চাল ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। তারপর দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে অ্যাড করব লবণ। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ পরিমাণ মতো। এখন অ্যাড করব পরিমাণ মতো রান্নার তেল। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দেব পানি। আপনি চাইলে এখানে ঠান্ডা পানি অথবা গরম পানি অ্যাড করতে পারেন। আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকনার সাহায্যে ভালোভাবে 2-1 বার বলক নিয়ে আসব। তারপর আমি গরম পানি অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। এখন আমি আরও 30 মিনিট রান্না করব। এখন দিয়ে দিব আগে থেকে রান্না করা মুরগির মাংস। মুরগির মাংস দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এখানে আমি যে পানিটা অ্যাড করেছি তাতে আমার চাল ডাল সিদ্ধ হয়ে আসছে। এভাবে করে আমি আরও 30 থেকে 40 মিনিট রান্না করব। এই ফাঁকে আমি চলে আসলাম ফোড়ন তৈরি করার জন্য। অন্য একটি চুলায় এখন আমি কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর এখন আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এবার এগুলো আমি নেড়ে নেড়ে বাদামি রঙের করে নেব। ফোড়ন দিলে কিন্তু খিচুড়ির স্বাদ অনেক বেড়ে যায়। এখন আমি ভালোভাবে পেঁয়াজটাকে বাদামি রঙের করে নেব। এই মুহূর্তে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এখন আমি অ্যাড করে দেব খিচুড়ি। এখানে আমি কয়েক চামচ পরিমাণ খিচুড়ি দিয়ে পেঁয়াজটাকে আমি একসাথে ভালোভাবে নেড়েচেড়ে দেব। ফোড়নটা দেওয়ার পর এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এই মুহূর্তে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। খিচুড়িতে ধনিয়া পাতা দিলে খিচুড়ির টেস্ট অন্যরকম হয়। যদি আপনারা না চান তাহলে স্কিপ করতে পারেন। এই তো হয়ে গেল আমার ভীষণ মজার পাতলা খিচুড়ি। আপনি চাইলে এখানে ভাতের চাল দিয়েও খিচুড়ি রান্না করতে পারেন। এখন পরিবেশন করার পালা। আমার এই রেসিপিটা ফলো করে খিচুড়ি রান্না করলে সবাই পাতলা খিচুড়ি খেতে খুব পছন্দ করবে। আজকের এই হাতে মাখানো খিচুড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।